হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে আমি কথা বলবো রয়্যাল থাই গভর্নমেন্ট স্কলারশিপ প্রোগ্রাম নিয়ে। আপনারা যারা আমার কাছে রয়্যাল থাই গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে জানতে চেয়েছিলেন বা থাইল্যান্ডের ব্যাচেলর মাস্টার্স পিএইচডি প্রোগ্রামে যে স্কলারশিপগুলো অনগোয়িং রয়েছে সেই স্কলারশিপ নিয়ে যারা ইনফরমেশন জানতে চেয়েছিলেন, আজকের ভিডিওটি তাদের জন্য। আজকের এই ভিডিওতে আমরা জানতে পারবো রয়্যাল থাই গভর্নমেন্ট স্কলারশিপের একেবারে সম্পূর্ণ ডিটেলস। Royal Thai Government Scholarships for Research Doctoral in Thailand. The Asian Institute of Technology, যেটাকে সংক্ষেপে AIT বলা হচ্ছে, manage a number of doctoral and master's level non-binding scholarship provided by the Royal Thai Government. যেটাকে হচ্ছে আরটিজি, রয়্যাল থাই গভর্নমেন্ট থেকে প্রোভাইড করা হচ্ছে এই স্কলারশিপ, যেখানে মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামের জন্য অ্যাপ্লিকেশন করা যাবে এবং স্কলারশিপ এই থাইল্যান্ডের এই স্কলারশিপ পাওয়া যাবে। His Majesty the King's Scholarship for Doctoral Program. This scholarship is granted to qualified candidates with excellent undergraduate and graduate achievements to pursue their doctoral program in any academic program offered at a School of Engineering and Technology and School of Environment, Resource and Development from the following priority countries supported by the Government of Thailand. সুতরাং এই যে হিজ ম্যাজেস্ট্রি দ্য কিংস স্কলারশিপ ফর ডক্টরাল প্রোগ্রাম, এই প্রোগ্রামের জন্য আমরা পিএইচডি প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করতে পারবো এই স্কলারশিপের থেকে। এবং যাদের ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট করা রয়েছে, মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করা রয়েছে, একটা ভালো একাডেমিক কোয়ালিফিকেশন বা রেজাল্ট বা সিজিপিএ রয়েছে, তাদেরকে এই প্রোগ্রামের আন্ডারে ডক্টরাল ডিগ্রি করার জন্য স্কলারশিপ দেওয়া হবে স্কুল অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি সেটে। এবং কি কান্ট্রি বা কোন কোন রিজন থেকে স্টুডেন্ট অ্যাপ্লিকেশন করতে পারবে, আমরা এখানে দেখতে পাচ্ছি ভুটান অ্যান্ড তিমুর। এখানে ভুটান এবং তিমুর থেকে এশিয়ান কান্ট্রিগুলো অ্যাপ্লিকেশন করতে পারবে, আদার এশিয়ান কান্ট্রি থেকেও অ্যাপ্লিকেশন করতে পারবে। আমরা এখানে এশিয়ান কান্ট্রি হিসেবে এই হিজ ম্যাজেস্টি দ্য কিংস স্কলারশিপস ফর ডক্টরাল প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করতে পারবো। এটার জন্য এলিজিবল কারা? এলিজিবিলিটি অ্যান্ড রিকোয়ার্ড ডকুমেন্টস: have an outstanding education record in a 4-year undergraduate program and 2-year master's program from an accredited institute in related field. আমরা যেই ফিল্ডে পিএইচডি করতে চাইছি সেই রিলেটেড ফিল্ডে ব্যাচেলর, 4 বছরের ব্যাচেলর এবং 2 বছরের মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে এবং যে সিজিপিএ থাকতে হবে, সিজিপিএ অফ ব্যাচেলর অ্যান্ড মাস্টার্স ডিগ্রি 3.5। 2 রেকমেন্ডেশন লেটার প্রয়োজন হবে, রিসার্চের জন্য প্রপোজাল প্রয়োজন হবে যেহেতু পিএইচডি প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করা হবে। হ্যাভ অ্যান ইংলিশ প্রফিসিয়েন্সি স্কোর অ্যাজ রিকোয়ার্ড। এখানে হচ্ছে যদি আইএলটিএস প্রোভাইড করা হয় সেটার স্কোর থাকতে হবে 6, নো লেস দ্যান 6, কোনো ব্যান্ডে 6 এর নিচে থাকা যাবে না। ওভারঅল অ্যান্ড রাইটিং ব্যান্ড 6 থাকতে হবে। কাভারেজ কি রয়েছে? এই স্কলারশিপের মধ্যে একজন স্টুডেন্টের, পিএইচডি স্টুডেন্টের টিউশন ফি, রেজিস্ট্রেশন ফি, অ্যাকোমোডেশন অ্যান্ড বার্সারি ফর লিভিং এক্সপেন্স রয়েছে। অর্থাৎ এটা হচ্ছে 41 মাসের 7টা সেমিস্টারের একটা প্রোগ্রাম, পিএইচডি প্রোগ্রাম, এবং এই প্রোগ্রামের স্কলারশিপটা একেবারে ফুললি ফান্ডেড। এখানে টিউশন ফি রয়েছে, রেজিস্ট্রেশনের ফি, অ্যাকোমোডেশন, লিভিং কস্ট সবকিছুই রয়েছে এই স্কলারশিপের মধ্যে। হিজ ম্যাজেস্ট্রি দ্য কিংস স্কলারশিপ ফর মাস্টার্স প্রোগ্রাম, এই স্কলারশিপে যারা মাস্টার্স করবেন তাদের বিষয়ে এবার ইনফরমেশন। দিস স্কলারশিপ ইজ গ্রান্টেড টু কোয়ালিফাইড ক্যান্ডিডেটস উইথ এক্সিলেন্ট আন্ডারগ্রাজুয়েট অ্যাচিভমেন্টস ফ্রম এনি এশিয়ান কান্ট্রি। এশিয়ান কোনো কান্ট্রি থেকে যারা 4 বছরের ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট করেছেন তাদেরকে এই হিজ ম্যাজেস্ট্রি দ্য কিংস স্কলারশিপ থেকে মাস্টার্স প্রোগ্রামের স্কলারশিপ দেওয়া হবে। এই স্কলারশিপের জন্য কারা এলিজিবল হবেন বা কোন কোন ফিল্ডে অ্যাপ্লিকেশন করা যেতে পারে? ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, এনার্জি টেকনোলজি, অয়েল গ্যাস অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট রয়েছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া: have an outstanding education record in 4-year undergraduate program, CGPA for bachelor degree 3.5, have an English proficiency score এবং সেটার যে ব্যান্ড আইএলটিএস প্রোভাইড করলে 6, নো লেস দ্যান 6 প্রোভাইড করতে হবে। কি কি কাভারেজ রয়েছে এই স্কলারশিপে? এই যে মাস্টার্সের প্রোগ্রাম, এটা হচ্ছে 22 মাসের একটা মাস্টার্স প্রোগ্রাম। এখানে অ্যাপ্লিকেশনের ডেডলাইন হচ্ছে 28 ফেব্রুয়ারি অ্যাপ্লিকেশন করতে হবে। আমরা এই হিজ ম্যাজেস্ট্রি দ্য কুইন্স স্কলারশিপ
এখানে আমরা একটা পার্থক্য দেখতে পাচ্ছি, হিজ ম্যাজেস্টি দ্য কিংস স্কলারশিপ, যেটা কিংস স্কলারশিপ থেকে আমরা অ্যাপ্লিকেশন করতে পারবো, এবং মাস্টার্সের প্রোগ্রামের জন্য হার ম্যাজেস্ট্রি দ্য কুইন্স স্কলারশিপ, অর্থাৎ থাইল্যান্ডের রাজার থেকে একটা স্কলারশিপ এবং রানীর থেকে একটা স্কলারশিপ রয়েছে, যেখানে আমরা মাস্টার্স এবং পিএইচডি ডিগ্রি করতে পারবো। আমরা যদি একটু দেখি এই অফিসিয়াল ওয়েবসাইটটা, এআইটি এশিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, এখানে আমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা চেক করে নিতে পারি। অ্যাডমিশন এলিজিবিলিটি ফর ভেরিয়াস প্রোগ্রামস, মাস্টার্স ডিগ্রি, ডক্টরাল সার্টিফিকেট অ্যান্ড স্পেশাল প্রোগ্রাম। এখানে আমরা প্রসেস দেখতে পারি, ডেডলাইন দেখতে পারি 2022-এর জন্য, এক্সপেন্স দেখতে পারি, স্কলারশিপ দেখতে পারি। প্রথমে যদি একটু ডেডলাইনটা আমরা দেখে নিই। জানুয়ারি সেমিস্টার ইনটেক অ্যাপ্লিকেশন ইজ ওপেন নাও। যদি স্ক্রিনটা একটু বড় করে নেই, আমরা ডেডলাইনটা দেখতে পাচ্ছি। জানুয়ারি সেমিস্টারের যে ইনটেক সেটার অ্যাপ্লিকেশন ওপেন রয়েছে। মার্চ টার্ম ইনটেক অনলি ফর স্কুল অফ ম্যানেজমেন্ট, যেটা হচ্ছে 15 ফেব্রুয়ারি পর্যন্ত অ্যাপ্লিকেশন করা যাবে। জুনের একটা টার্ম রয়েছে, সেটার ডিউরেশন রয়েছে। আগস্টের যে সেমিস্টার সেখানের জন্য, সেই সেমিস্টারের জন্য কবে কবে আমরা অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবো, এবং একসাথে অক্টোবরে যে টার্ম রয়েছে ম্যানেজমেন্ট স্কুলের জন্য, সেখানের অ্যাপ্লিকেশনের জন্য ডেডলাইন রয়েছে। সুতরাং এখানে যদি ওভারঅল একটা ডেডলাইন বলি, তাহলে ফেব্রুয়ারি পর্যন্ত আমরা অ্যাপ্লিকেশন করতে পারবো। এরপরে যদি একটু দেখি স্কলারশিপ, এখানে আমরা দেখতে পাচ্ছি রয়্যাল থাই গভর্নমেন্ট স্কলারশিপ রয়েছে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক জাপান স্কলারশিপ প্রোগ্রাম রয়েছে। এখানে আমরা মাস্টার্স এবং ডক্টরাল দুইটা প্রোগ্রামের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবো। এখানে অনেকগুলো স্কলারশিপের নাম আমরা দেখতে পাচ্ছি, এবং সেই স্কলারশিপে অ্যাপ্লিকেশন করার জন্য যে রিকোয়ার্ড ডকুমেন্টস সেগুলোও এখানে মেনশন করা রয়েছে। ডিগ্রি সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট, 2 letter of recommendation, English proficiency requirement, and essay on your proposed research topic for doctoral. শুধু ডক্টরাল মানে পিএইচডি যারা করবেন তাদের রিসার্চের প্রপোজাল দিতে হবে, এবং মাস্টার্সের জন্য এটা প্রয়োজন নেই। ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির মধ্যে কি কি রয়েছে, এখানে রয়েছে আইএলস রয়েছে, যেটা হচ্ছে একাডেমিক আইএলস 6, নো লেস দ্যান 6। রাইটিং অবশ্যই 6 ব্যান্ড থাকতে হবে। টোফেল যেটা পেপার বেসড, সেখানে হচ্ছে 550 থাকতে হবে। রাইটিংয়ে 59 থেকে 61 থাকতে হবে, এবং টোফেল সিবিটি যেটা সেটা 213, রাইটিংয়ে 25 থেকে 26। টোফেলের আইবিটি সেটা থাকলে পরে 80, রিটেনে হচ্ছে 21 থেকে 23 স্কোর থাকতে হবে। সুতরাং এই হচ্ছে রিকোয়ারমেন্ট। এবং এই স্কলারশিপ এআইটি এশিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজিতে যারা থাই গভর্নমেন্ট থেকে কিং এবং কুইনের যে স্কলারশিপ থেকে যারা মাস্টার্স এবং পিএইচডি করতে চাইছেন, তাদেরকে এইখান থেকে স্কলারশিপের অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে অনলাইনে। এবং এই যে রিকোয়ার্ড ডকুমেন্টসের কথা বললাম, এই জিনিসগুলো মেক শিওর করতে হবে, ডকুমেন্টেশন করে ফেলতে হবে ডেডলাইনের মধ্যে। আমরা যদি একটু এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা চেক করি, এখানে প্রোগ্রাম ওয়াইজ কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে। এখানে হচ্ছে যারা মাস্টার্স করবেন, এমএসসি অর মাস্টার্স অফ ইঞ্জিনিয়ারিং, মাস্টার অফ আর্টস অর মাস্টার অফ সায়েন্স, এমবিএ রয়েছে 2 বছরের। এখানে প্রত্যেকটা প্রোগ্রামের ডিউরেশন কতদিনের সেটা বলা রয়েছে, এবং মাস্টার্স করতে চাইলে কি কি থাকতে হবে সেটা দেওয়া আছে। এমফিল 2 বছরের এমফিল প্রোগ্রাম করতে চাইলে কি কি রিকোয়ার্ড ডকুমেন্টস বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা সেটাও দেওয়া আছে। একই সাথে যদি আমরা ডক্টরাল প্রোগ্রামটা দেখি, এখানে মাস্টার্সের ইনফরমেশন রয়েছে, এবং ডক্টরাল যে ডিগ্রি প্রোগ্রাম সেটার ইনফরমেশনও এখানে দেওয়া রয়েছে। প্রসেসটা যদি আমরা একটু দেখে নিই, প্রথমে যেটা করতে হবে চেক এলিজিবিলিটি, আমরা এলিজিবল কিনা। 2 step প্রসেস। অ্যাপ্লাইং টু এ গ্রাজুয়েট স্টাডি এট আইএআইটি ইজ অনলি এ 2 step প্রসেস। এই অ্যাপ্লিকেশন আমরা যদি করতে চাই, আমাদের জাস্ট 2টা স্টেপ মেনটেন করতে হবে। প্রথমত আমাদের এলিজিবিলিটি চেক করতে হবে, এবং দ্বিতীয়ত অ্যাপ্লাই করতে হবে। আর এই অ্যাপ্লিকেশনটা একেবারে অনলাইন বেসিসের একটা অ্যাপ্লিকেশন। আমরা দেখতে পাচ্ছি অ্যাপ্লাই হিয়ার, এখান থেকে জাস্ট খুব ইজিলি আমরা অ্যাপ্লিকেশন সাবমিট করে ফেলতে পারবো। প্লিজ সিলেক্ট ওয়ান অফ দ্য ফলোয়িং। আই ওয়ান্ট টু স্টার্ট এ নিউ অ্যাপ্লিকেশন। নিউ অ্যাপ্লিকেশনে গেলাম, এখানে আমাদের একটা পোর্টাল ক্রিয়েট করতে হবে অ্যাজ ইউজুয়াল, যেগুলো আসলে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হয় অনলাইন বেসিসে। সেখানে প্রথমত একটা অ্যাপ্লিকেন্ট পোর্টাল ক্রিয়েট করে নিতে হয়। আমরা এখানে ইমেল আইডি, পাসওয়ার্ড দিয়ে, লিগ্যাল নেম, কিছু এক্সটার্নাল ইনফরমেশন দিয়ে একটা পোর্টাল ক্রিয়েট করে নেব। তারপর যে ডকুমেন্টসগুলো প্রয়োজন, মাস্টার্স করার জন্য একরকম, পিএইচডি করার জন্য একরকম, সেই ডকুমেন্টসগুলো দিয়ে একটা সাকসেসফুল অ্যাপ্লিকেশন সাবমিট করে ফেলবো। সুতরাং এই ছিল হচ্ছে রয়্যাল থাই গভর্নমেন্ট স্কলারশিপের ইনফরমেশন। যারা এই রয়্যাল থাই স্কলারশিপের থ্রুতে পিএইচডি করতে চাইছেন বা মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করতে চাইছেন, তারা কিন্তু
ফেব্রুয়ারি অর্থাৎ 2022 এর ফেব্রুয়ারির মধ্যে অ্যাপ্লিকেশন সাবমিট করে ফেলতে পারেন। এবং অ্যাপ্লিকেশনের প্রসেসটাও আমরা দেখলাম যে খুবই ইজি, অর্থাৎ জাস্ট 2 স্টেপ ভেরিফিকেশন। আমরা 2 টা স্টেপের মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশন সাবমিট করে ফেলতে পারবো এবং এখানে বেশ কিছু ইনটেক রয়েছে। ইনটেক অনুযায়ী প্রত্যেকটা ইনটেকের ক্ষেত্রে, প্রত্যেকটা স্কুলের ক্ষেত্রে যে অ্যাপ্লিকেশনের ডেডলাইন আলাদা, আলাদা রয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি। এট লিস্ট প্রথম যে ডেডলাইনটা সেটা হচ্ছে ফেব্রুয়ারিতে। সুতরাং আমরা ফেব্রুয়ারির মধ্যে অ্যাপ্লিকেশন করে ফেলতে পারবো। তো এই ছিল হচ্ছে এশিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির অ্যাপ্লিকেশন ইনফরমেশন অর স্কলারশিপ ইনফরমেশন এবং রয়্যাল থাই গভর্নমেন্টের থ্রুতে কিং এবং কুইং এর স্কলারশিপে আমরা মাস্টার্স পিএইচডি প্রোগ্রামে কিভাবে অ্যাপ্লিকেশন করব, কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে এবং কি কি ফিনান্সিয়াল বেনিফিট পাবো সেই বিষয়ে ইনফরমেশন। সুতরাং এই ইনফরমেশনগুলোকে আপনারা কাজে লাগাবেন এবং আপনাদের সাকসেস আমার সাথে শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।